সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদের সবাইকে আজকের এই বিশেষ আয়োজনে। দীর্ঘ 4 দশক ধরে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি, একথা আমরা সবাই জানি। কিন্তু বিশ্ব অর্থনীতি কিন্তু দ্রুত বদলে যাচ্ছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে এআই বলছি আমরা, রোবোটিক্স, ডেটা সেন্টার, বৈদ্যুতিক যান, যে ইলেকট্রিক ভেহিকল, চিকিৎসা প্রযুক্তি থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি, সবখানেই একটা নতুন বিপ্লব ঘটে গেছে। একটা ছোট্ট উপাদান সেমিকন্ডাক্টর, যে বিপ্লবের প্রধান শক্তি। আমাদের বর্তমান যে সরকার যারা ক্ষমতায় এসেছেন, তারাও এখন বলতে শুরু করেছেন যে তৈরি পোশাক শিল্পের উপরে পরে যেটি নতুন সম্ভাবনা তৈরি করেছে সেটি হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টর, এবং সেমিকন্ডাক্টরই হতে পারে বাংলাদেশের পরবর্তী ইকোনমিক ড্রাইভিং ফোর্স, চালিকা শক্তি অর্থনীতির প্রধান। কিন্তু যে বৈশ্বিক বাজারের যে আকার, এর সঙ্গে বাংলাদেশ কতটা তাল মিলাতে পারছে বা পারবে। ইতিমধ্যে প্রায় $1 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন বাংলাদেশ দেখতে শুরু করেছে আগামীতে, এবং সেই বাজারকে লক্ষ্য রেখে, সেই বাজারকে সামনে রেখে বাংলাদেশের সামনেও একটা নতুন সম্ভাবনার দুয়ার খুলতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সম্ভাবনাটা আসলে কতটা বাস্তবসম্মত? শুনতে যতটা সুন্দর লাগছে, আসলে আমরা ততটা অর্জন করার মতো বাস্তব পরিস্থিতি আছে কিনা, আমাদের প্রস্তুতি কতটুকু, আমাদের ইনভেস্টমেন্ট কতটুকু আছে, কোথায় আমাদের শক্তি সামর্থ্য, কোথায় দুর্বলতা, সেই বিষয়গুলো নিয়েই আমরা আসলে চিন্তিত, এবং আমাদের সীমাবদ্ধতাগুলোকে আমরা চিহ্নিত করতে চাই। এবং সরকার, শিল্প খাত, বিশ্ববিদ্যালয়ে যারা গবেষণা করছেন, সেই প্রতিষ্ঠানগুলো সবাই মিলে কিভাবে এই শিল্পটিকে আমরা গড়ে তুলতে পারি, সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম কীভাবে তৈরি করতে পারি, সেই বিষয়ে এবং সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকে দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। শুরুতেই পরিচিত হব তাদের সঙ্গে। রয়েছেন জনাব এম.এ. জব্বার, সভাপতি বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, BSIA, এবং তিনি ব্যবস্থাপনা পরিচালক, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। আজ আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুস্তাফা হোসেন, যিনি অধ্যাপনা করছেন শুধু যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় পার্ডিউ ইউনিভার্সিটিতে। স্বাগত আপনাকে। জনাব মোহাম্মদ মুস্তাফা হোসেন, আপনি প্রধান স্থপতি হিসেবে, চিফ আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন সিলিকন রিভার ইনিশিয়েটিভে। ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য। আমি একটা বড়সড় একটা ভূমিকা নিয়েছি। আসলে আমাদের নতুন প্রজন্ম এবং বাংলাদেশ যখনই কোনো সম্ভাবনার কথা শুনে, সবাই কিন্তু একটু নড়ে চড়ে বসে, সবার মধ্যে একটা নতুন প্রাণ সঞ্চার হয়। কারণ আমরা একটা ট্রেডিশনাল ইকোনমিক ইকোসিস্টেমের মধ্যে আছি। আমরা যেটা শুরুতে বলেছি যে RMGর উপরে আমরা প্রোফাউন্ডলি ডিপেন্ডেন্ট। কিন্তু এখন এই যে আপনার যে চিপ বিপ্লব ঘটে গেছে সারা বিশ্বে, এবং আপনি যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করছেন, এখন বাংলাদেশে এই সেমিকন্ডাক্টর শিল্পে কিছুটা অবদান রাখার জন্য চেষ্টা করছেন। কয়েকদিন আগে আমরা দেখেছি যে অনারেবল প্রাইম মিনিস্টারও একটা বড় অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলেছেন। উনি এই সম্ভাবনার উপরে ওনার ইনভেস্টমেন্ট বা ওনার মনোযোগের বিষয়টি তুলে ধরেছেন। আসলে আমরা আমাদের সম্ভাবনা জায়গাটা কতটুকু, যেটা আমি মুখে বললে মানুষ যতটা না বিশ্বাস করবে, আপনার মুখ দিয়ে শুনলে হয়তো তার চেয়ে অনেক বেশি রিয়েলিস্টিক শোনাবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সম্ভাবনাটা আমি কতগুলো প্রথমে বলবো যে আসলে বাংলাদেশে কি আছে, বাংলাদেশের হয়ে অলরেডি কি হচ্ছে, এবং কেন এগুলো হতে পারে। প্রথমে হচ্ছে যে আমরা যদি দেখি আমাদের বর্তমান যে যে সেমিকন্ডাক্টর আসলে কোনো নতুন কিছু না। এখন আপনার আমাদের যে কোনো ধরনের ইলেকট্রনিক্সই সেমিকন্ডাক্টর আছে। তো যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে প্যান্ডেমিকের সময় যেহেতু আমাদের সাপ্লাই চেইন যেগুলো থাকে সেগুলোর মধ্যে এক ধরনের ডিসরাপশন হয়েছে। তো তাতে তখন সবাই বুঝতে পারছে যে এই জিনিসটা যদি আমার না থাকে, যেমন স্কুলে ছেলেমেয়েদেরকে ল্যাপটপ দেওয়া সম্ভব হচ্ছিল না, অন্তত আমেরিকার ক্ষেত্রে। তখন তারা বড় দেশ, তারা এগিয়ে আসলো যে একটা চিপস অ্যাক্টের নাম করে একটা সার্টিন ফান্ড নিয়ে। ওকে, আচ্ছা, এটা দেখা দেখি অন্যান্য দেশ যারা এখন এই মুহূর্তে পৃথিবীতে 11টা দেশ, তারা মূলত এটাকে নিয়ন্ত্রণ করে। আমেরিকা কি সম্ভবত প্রায় $60 বিলিয়ন এখানে বেল আউট করেছে। জি, তো এখন এখানের মধ্যে আমেরিকা বাদও আরও 10টা দেশ, তারা মোটামুটি এই পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাদের কেউ হচ্ছে যে আপনার একটা সেমিকন্ডাক্টরের ইকোসিস্টেমের 4টা ভাগ আছে। একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে প্যাকেজিং অ্যান্ড টেস্টিং, আর একটা হচ্ছে সাপ্লাই চেইন। তো বেশিরভাগ আসলে হচ্ছে আমাদের পূর্ব এশিয়াতে।
তো তারপরও তখন তারা দেখা গেল ডিজাইনটা পূর্ব এশিয়ায়, না, এটা আসলে পূর্ব এশিয়াতে মেইনলি হয় হচ্ছে ম্যানুফ্যাকচারিং Okay. এবং প্যাকেজিং। ডিজাইনটা হয় ওয়েস্টে। হ্যাঁ, কারণ হচ্ছে যে মেইন কনসেপ্ট বা ইনোভেশন এটা স্ট্যাটিস্টিক্যালি বলা হয় যে 85% হয় শুধু আমেরিকাতেই। Okay. ঠিক আছে, তো এখন আসলে অন্যান্য দেশে যে ব্রেইন ড্রেইন হয়ে গেছে সেটা ওখানে তাদের জন্য ব্রেইন গেইন হয়ে গেছে। ব্রেন গেইন হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্যাপারটা। তো এখন এই প্রেক্ষিতে যেটা হলো সেটা হচ্ছে যে এরই মাঝখানে যখন এই জিনিসটা চলছে যে একটা ক্রাইসিস, তখন আস্তে আস্তে দেখা গেল যখন চ্যাট জিপিটি চলে আসলো এবং মানুষজন ইউজ করে খুব মজা পেয়ে গেছে, তখন দেখা গেল যে একটা বিরাট রকমের রেস শুরু হলো, ইনোভেশনের রেস, জি। যে কে কত পাওয়ারফুল আপনার এআই আনতে পারে। মানে আপনি কিন্তু এই অনুষ্ঠান শুরুর আগে একটা ছোট টার্ম ইউজ করেছেন যে এই রেসটাকে রকেট রেস হিসেবে বলছেন, মানে হ্যাঁ, এটা এটা rocket এত race-এ। দ্রুত গতি সম্পন্ন। হ্যাঁ, অবশ্যই ভীষণ দ্রুত গতির। এবং তাতে দেখা গেল যে আপনার যে এই যে এআই সেটা হচ্ছে একটা কম্পিউটারের সামনে বসে আপনি আমি যেভাবে করে এটাকে ইউজ করছি, কিন্তু পেছনের কাজটা কিন্তু করতেছে সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তো ফলে পেছনের সে যদি শক্তিশালী না হয়, সে যদি এনার্জি এফিশিয়েন্ট না হয়, তাহলে পরে কিন্তু এআই ডিসরাপ্টেড হবে। ঠিক আছে, তো এখন ডিমান্ড বেড়ে গেছে, সাপ্লাইও বাড়াতে হবে। দু ধরনের সাপ্লাই, ইনোভেশনের সাপ্লাই Right. এবং হচ্ছে আপনার Manufacturing. স্কিলের সাপ্লাই। হ্যাঁ, তো এখন এই প্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে যে পুরো পৃথিবীতে যেটাকে আমরা বলি যে একটা বুম হয়েছে সেমিকন্ডাক্টরে। সেমিকন্ডাক্টর আসলে কিন্তু এটা বুম আমরা বলবো না, এটা তার ট্র্যাজেক্টরিতে ছিল। একটা রেজাল্টেন্ট দেখেন, এনভিডিয়া একটা কোম্পানি যেটা একসময় আপনার কখন এটা $1 ট্রিলিয়ন মধ্যে ছিল না, ঠিক আছে, তারা এখন $5 ট্রিলিয়ন কোম্পানি। অ্যাপেলের ভ্যালুয়েশন $3 ট্রিলিয়ন, গুগল, ওপেন এআই, ঠিক আছে, আপনার ধরেন যে ক্লড, হ্যাঁ, জেমিনাই, এক্স্যাক্টলি, হ্যাঁ, তো এরা সবাই কিন্তু এদের ভ্যালুয়েশন অনেক বেড়ে গেছে। এবং ভ্যালুয়েশন বাড়ার কথা অর্থ হচ্ছে যে আসলে মানুষের আস্থা বাড়ছে যে এই কোম্পানিগুলো আমার ভবিষ্যৎকেও আরও সুবিধা দিবে, Right. নিরাপত্তা দিবে, Right. আপনার কনভিনিয়েন্স দিবে, মানুষের জব অপরচুনিটি তৈরি হবে। গ্রেট, এটা হচ্ছে গ্লোবাল স্টোরি। এখন আসেন লোকাল স্টোরি। লোকাল স্টোরি। আমাদের বাংলাদেশে 2007 সন থেকে লোকালি সেমিকন্ডাক্টর ডিজাইনের উপরে কাজ হয়ে আসছিল। সাত প্রথমে থেকে। একটা কোম্পানি, 2017-তে আরও একটা কোম্পানি, প্রথমে উল্কা সেমি, তারপর নিউরাল সেমিকন্ডাক্টর, তারা আসলেন। নিউরাল সেমিকন্ডাক্টর হচ্ছে আমাদের জনাব এম এ জব্বার। জি। জি। তারপরে সেটা আস্তে আস্তে যখন গত বছর এই সময়ে, এই জুলাই মাসে, এই বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের টোটাল মেম্বার ছিল 13 জন। ওকে। আমাদের এই মুহূর্তে 1200-র কিছু বেশি ইঞ্জিনিয়ার এটাতে কাজ করে এই কোম্পানিগুলোতে। এবং আমাদের এই ওয়ার্কফোর্সগুলো আসে কোত্থেকে? ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে? হ্যাঁ, মানে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন থেকে। university এটা তো থেকে। আমি আসছি। অ্যানুয়াল রেভিনিউটা হচ্ছে আপনার $10 মিলিয়ন মতো। ওকে। ঠিক আছে, কিন্তু আজকে এক বছরের মধ্যে সেটা 21টা কোম্পানি হয়েছে, মানে 8টা কোম্পানি বেড়ে গেছে। তো আমরা সবসময় বলি যে রেভিনিউ বাড়া বা কোনো কিছু গ্রোথ, তাকে টাইম স্কেল আমরা যদি দিই, সেটা স্লোপ যদি খুব খাড়া হয় তারপরে খুবই সম্ভাবনাময়। ঠিক আছে, True. আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমাদের এই হিস্ট্রিটা। কিন্তু আমাদের আরেকটা জায়গা আছে, এই যে আমরা যারা প্রবাসী, আমাদের এখান থেকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো থেকে যারা বের হয়ে যাচ্ছে, স্টেম ফোকাস ইউনিভার্সিটি জি। থেকে যারা ওখানে যাচ্ছে, আমেরিকাতেই শুধু 3000-এর বেশি প্রবাসী, তারা বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টর কোম্পানির বিভিন্ন আপনার এই যে 4টা খাত বলছি, তারা সেখানে কাজ করছে। মানে ডায়াসপোরা ফ্রম বাংলাদেশ? হ্যাঁ, 3000। 3000-এর কিছু বেশি। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। এই মানে পুরো সেমিকন্ডাক্টরের শিল্পটা সম্পূর্ণ ইনোভেশন ড্রিভেন। মেইনলি ইউনিভার্সিটির যে রিসার্চ হয়, সেখানে যে ছোট্ট একটা আইডিয়াকে আমরা যেটা ছোট বলি, সেই আইডিয়াটাকে ওই গ্র্যাজুয়েটরা ক্যারি করে আপনার কোম্পানিগুলোতে আসে, কেউ স্টার্ট আপ হয়, বাট মেইনলি বড় কোম্পানিতে এসে সেটাই এক্সপ্লোর করে। আমি জনাব এম এ জব্বারের কাছে যাব, প্রেসিডেন্ট বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং ম্যানেজিং ডিরেক্টর নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড। আপনি মানে পায়োনিয়ার। আপনি যে নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড 2007-এ মানে 17-তে আপনি শুরু করেছেন। তো মানে বলতে হবে যে না, আপনি সময়ের চেয়ে অনেক এগিয়ে, তাই না? যে আমরা এখন এসে 2026 সালে এসে সেমিকন্ডাক্টর বিপ্লবের কথা আলাপ করছি, কিন্তু এই সম্ভাবনাটা আপনি তখনই বুঝতে পেরেছেন এবং ইউ হ্যাভ ইনভেস্টেড। কিন্তু এই সময়ের মধ্যে, ইকোসিস্টেমের মধ্যে এখনকার বাস্তবতাটা কি আসলে? উনি যে বললেন যে গ্লোবাল যে ওয়ার্কফোর্স আছে, আমাদের যে রিসোর্স আছে, ওনাদেরকে এই ইয়ের সঙ্গে, এই ট্রেন্ডের সঙ্গে আপনি তাদেরকে কানেক্ট করাতে পারছেন কিনা, এবং এর প্রসপেক্টটা আপনি কিভাবে দেখছেন?
হ্যাঁ, আমি বেসিক্যালি I studied in USA in computer science, আচ্ছা। University of Texas at Dallas, UTD. I came back, joined family business, and which is garments and textile. So DBL Group, I'm also the managing director of DBL Group. জি So one thing আমি যেটা অবজার্ভ করেছি বাংলাদেশে that আমরা বাংলাদেশ was concentrating in IT, ITS, programming and this ICT. So যেহেতু আমি পড়ালেখা করেছি বিদেশে এবং বন্ধু বান্ধব আছে দেখলাম বাংলাদেশি ডায়াসপোরা they are contributing in the deep tech which is semiconductor and other robotics and other tech industry. কিন্তু আমাদের এইখানে ওই একটা পরিবেশ কিংবা ওরকম একটা ইকোসিস্টেম নাই. So we feel like that we should give back to the country. Why not we come forth and think about it. So ওইভাবেই আমাদের যাত্রা শুরু. So সেভাবেই আমাদের এখানকার আপনি কি একদম প্রথম ছিলেন আপনি নাকি না তখন? আমাদের আগে উলকালসেমি ছিল, তারা 17 সালে he used to run the company from US. So 13 সালে আরেকটা প্রাইম সিলিকন, তারাও ছোট আকারে পরিসরে, কিন্তু আমাদের স্টার্টটা ছিল নিউরাল সেমিকন্ডাক্টর আমাদের ছিল. সো টু গো ফর দ্য কান্ট্রি অ্যাকচুয়ালি the country যে পটেনশিয়ালটা আছে how we can portray it, and we saw that we are আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিংয়ে আমরা বাংলাদেশ already we proved to the world that Bangladesh is ready for industry and industry ecosystem. Is it for innovation, design or manufacturing as well? No, what I'm saying that industry যে একটা ইন্ডাস্ট্রি যে বাংলাদেশ যে organized industry, this is all our industry, whatever we are doing, garments or tech, high tech, deep tech, what. So ওই ইকোসিস্টেমটা আমরা নিয়ে কাজ করেছি এখানে. সো তখনই আমরা আমাদের যে একাডেমি আছে বাংলাদেশে প্যাশনেট অ্যাকচুয়ালি দ্যাট ওই জার্নিটা শুরু হয়েছিল প্যাশনেট ফিউ enthusiastic local academia. Then we connect আমাদের diaspora. So that's the journey start. But when we were in Silicon Valley first time in 17, they told us it's not possible in Bangladesh. Really? Because we did not have an ecosystem. Only BUET used to infrastructure নাই. It's a ecosystem মানে এখানে একাডেমিয়াতে শুধু BUET used to offer VLSI, no other university. Then we came back. So then we connect the universities. So then we see that you people start feeling that no, we have the strength. So then now more than 40 universities offering this. So আপনি যেটা বলেছেন at this moment আমাদের সাপ্লাই সমস্যা নাই, এখন আমাদের we need demand. আচ্ছা, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনারা 17তে শুরু করেছেন, এখন 2026-এর মধ্যে 9 বছর কিন্তু অলরেডি আমরা 9 বছরে মানে এটার যে সাইজ অফ দ্য ইন্ডাস্ট্রি এটা হয়তো আমি যদি আন্দাজ করি খুব বাড়ায় যদি বলি তাহলে 20 মিলিয়নের বেশি না. No, it is at this moment the Professor Mustafa বলেছে যে it is like 10 million then. আচ্ছা, আমি 10 কে আমি ইনফ্লেট করে বা আরো অ্যাম্বিশিয়াসলি বললাম এটা 20 মিলিয়ন ইন্ডাস্ট্রি বললাম, কিন্তু আপনি তো আরো বড় স্বপ্ন দেখাচ্ছেন, লাইক আমাদের প্রধানমন্ত্রী আরো বড় স্বপ্ন দেখছে, আমরাও দেখছি কি আমরা 2030-এ এটা $1 বিলিয়ন নিয়ে যাব এবং আমরা নেক্সট মানে কি বলবো যে মানে 50 or onwards আমরা এটাকে $1 ট্রিলিয়ন চলে যেতে পারবো ইকোনমি বানানোর ক্ষেত্রে. এই সেমিকন্ডাক্টর শিল্প আমাদেরকে অন্য লেভেলে নিয়ে যাবে. হাউ ক্যান ইউ মানে কি বলবো যে ডেয়ার টু ফোরসি মানে দ্যাট see that this is the garment industry. DBL Group is one of the key contributor in this industry. So we see that how the market grow. What I believe here now, it can grow even faster than the garments. So আপনি আরএনজিতে দেখাচ্ছেন, এখন সেমিকন্ডাক্টরও দেখাবেন না, ওটা দেখানো না, it's a potential for the country youth and the country has this potential, only we need to that সম্মিলিত একটা প্রচেষ্টা. It's like now that this is the any একটা বিজনেসের মধ্যে you need lot of contributor. This is not one association or one person at this. We need a total ecosystem. Like এটা যেহেতু deep tech, it is not like at the garments. এটা হলো যে talent based industry. Even আমাদের Prime Minister is telling the next to the garments, inshallah I believe it may রিয়েলাইজ করা সম্ভব হবে. জনাব এম এ জব্বার, আমি আসছি আপনার কাছে, ওনার কাছে আরেকটা বিষয় আমার জানা আছে, সেটা হচ্ছে যে এই
ইকোসিস্টেমের সঙ্গে নানা ধরনের স্টেক হোল্ডারের কন্ট্রিবিউশন জড়িত আছে। সরকার একটা ওয়ান অফ দি মেজর কি স্টেক হোল্ডার। তো কি মনে হয় যে এটার এই অ্যাটমসফিয়ারটা তৈরি করার জন্য ওনাদের কাছ থেকে কি ধরনের সাপোর্ট বা কি ধরনের স্টেপস আছে বা নেওয়া দরকার? ওয়েল, আমি একটু আপনাকে এখানে অ্যাড করতে হবে যে আমরা গভর্নমেন্ট কাছে যাওয়ার আগে যেই জায়গাগুলোতে আমরা কাজ করেছি, সো ওই জায়গাটা ইনিশিয়ালি যেটা আমরা বললাম যে আমাদের আমরা যে প্রথমে ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের প্রথম যোগাযোগ ছিল। উই ট্রাই টু গেট দ্য রাইট ট্যালেন্ট, স্কিল পিপল, অ্যান্ড উই ট্রাই টু হেল্প দ্যাম curriculum with our diaspora again. So because we do not have that knowledge here in Bangladesh, we need the latest curriculum, not that just some old curriculum at that. So this is why the team also work on there. So we allocate আমরা যখন কয়েকটা কোম্পানি হলাম, then we form an association. Association we form into 2024. By this time, then government, we have to prove that government, we need this association. So this is how we applied, we got it. But আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল সব সময় যে this is how we can succeed. Our target was to succeed. So very fortunate that 24 এটা হওয়ার পরে, so 26 we met Professor Mustafa. Actually, this is that is 25, sorry, 25, and this is 25. Then this was a very big thing happened to us. We must আমরা প্রফেসর মুস্তাফার সাথে আমরা কৃতজ্ঞ in this industry. So he really this is after meeting him, it got a momentum, যেটাকে রিয়েল মোমেন্টাম বলে। সো ওনার ব্যক্তিগত সময় এবং যথেষ্ট এই একই আমরা সবাই আমরা একই পেজে আমরা যে প্যাশন সেই প্যাশন ড্রিভেন থেকে আমরা দেন উই have done the Silicon River. This is his brainchild that we make umbrella, which is Silicon River. Then we umbrella under we have Brain Gain platform in US where the 3,000 আমাদের ডায়াসপোরা আছে, লোকাল আমরা আছি এখানে BSI industry. So also we are also working with the academia. So we needed the last part, that is that more important one, the policy, government. So I think that fulfilled. Okay. That is like now we also connect with the government. Finally, that's the testament that আমাদের Prime Minister, আমাদের last National Semiconductor Symposium and Beer Summit 2026. It signifies that we're ready to take off. Right. আচ্ছা, আপনি প্রফেসর মুস্তাফা, আপনি ওনাকে তো আমরাও খুব ডিলাইটেড যে আপনি এই আমাদের এই সম্ভাবনাময় শিল্পের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কানেক্টেড হয়েছেন। কিন্তু যেই এটাকে অ্যাক্সেলারেট করার জন্য, যে মোমেন্টামকে আরও ট্রিগার করার জন্য আসলে হোয়াট আর দি আদার স্টেপস নিডস টু বি টেকেন উইথ আটমোস্ট ইম্পর্টেন্স, আপনার কাছে কি মনে হয়? আসলে এখানে সেটা হচ্ছে যে সেদিনকে তো আমরা বিয়ার সামিট এবং ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসলেন এবং সেখানের মধ্যে আমরা অনেকটা উই রিপোর্টেড টু দ্য নেশন যে আমরা কি করেছি, কি সম্ভাবনা, কি চ্যালেঞ্জ এবং কি করা দরকার। তো এই প্রেক্ষিতে আমরা সেখানে 5টা কথা বলছি। আই উড লাইক টু বি কনসিস্টেন্ট। যে প্রথমে হচ্ছে যে এই সেমিকন্ডাক্টর কিন্তু একা না, সেমিকন্ডাক্টর হচ্ছে আপনার যে চিপগুলো আর অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে AI, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, রোবোটিক্স, যেটাকে আমরা BEAR বা বেয়ার বলি। এই পুরোটা হচ্ছে ডিপটেক। তো এটাকে একটা স্ট্যান্ড অ্যালোন প্রায়োরিটি এরিয়া হতে হবে দেশের জন্য। আমরা যদি দেখি আমাদের 6.5 কোটি তরুণ, তাদের সামনে গড়পড়তা 30 বছরের কর্মজীবন আছে। এটা কিন্তু একটা বিরাট অ্যাসেট। তো তারা যদি রাইটলি স্কিলড হয় তাহলে পরে এই অ্যাসেটটাকে আমরা এই খাতে কাজে লাগাতে পারি। ঠিক আছে, তো এই অ্যাসেটটাকে গ্রো করতে হবে। একটু কুইকলি যদি এটার সঙ্গে লাগিয়ে বলেন যে তাদের এই অ্যাসেটটাকে গ্রো করার জন্য কিভাবে আমরা তাদের, যেমন ধরেন যে এই মুহূর্তে দুটো কাজ, আপনি একটা দেখেন
যে সরকারের মিনিস্ট্রি মানে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে সিসিপ নামে যে ইয়ে আছে তাদের তরফ থেকে বিএসআইকে ম্যান্ডেটেড করা হয়েছে যে আগামী 2 বছরে তারা 3,500 তারুণ্যকে আপনার ট্রেন করবে সেমিকন্ডাক্টরের জন্য। ওকে, ঠিক আছে, তো এটা একটা বিরাট বিষয়। আপনি যদি দেখেন ওইভাবে করে যে 3,500 ট্রেন করবে, ধরেন এই যে চিপ ডিজাইনিং কি, এটা কি চিপ ডিজাইন, এমবেডেড সিস্টেমস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কারণ এখানে আমরা দেখেন যত কাজ যেগুলো ম্যানুয়ালি হয় সেগুলো কিন্তু খুব সহজেই এটা একটু ভালনারেবল সিচুয়েশন এখন আছে। তা আমরা চাচ্ছি যে আমরাই এআই এজেন্ট ডেভেলপ করে অন্যদের থেকে এগিয়ে যাই। আচ্ছা, হ্যাঁ, Testing, এটা একটা। আর আমাদের হচ্ছে টেস্টিং এবং প্যাকেজিং। তো আমাদের 4টা জায়গাতেই আমরা এমফেসাইজ করতেছি। হ্যাঁ, ওয়েটেজ দেওয়া আছে যে ডিজাইন। আমি একটু লেমন হিসেবে জিজ্ঞেস করি, মানে কি যে আপনি চিপ ডিজাইন বলেন কিংবা এআই হার্ডওয়্যার বা এমবেডেড সিস্টেমের কথা বলেছেন, আর দে অ্যাওয়্যার অ্যাবাউট দিস মানে লেটেস্ট নলেজ অ্যান্ড? হ্যাঁ, অবশ্যই। ওকে, অবশ্যই। যদি কেউ আমরা মনে করে থাকি যে আমাদের দেশ আসলে তার আমরা পেছানো, এটা কমপ্লিটলি রং। উই নিড টু বি ভেরি কনফিডেন্ট। এবং আমাদের দেশে আমরা সবসময়, আমি ওনাদেরকে সবসময় বলি যে আরএমজি সেক্টর, আমি আপনার উদাহরণ দিই একটা, যে আমেরিকায় যত জিন্স তৈরি হয় তার একটা সিংহভাগ যায় হচ্ছে বাংলাদেশ থেকে, কিন্তু সেটার ব্র্যান্ডটা হচ্ছে ডেনিম লিভাইস। তো আমাদের দেশের নামে একটা ব্র্যান্ড নাই কেন? আমাদের দেশের হয়ে গ্লোবাল ব্র্যান্ড তৈরি করতে হবে। ওসব শাইনেসের যুগ শেষ, অ্যাগ্রেসিভলি যেতে হবে। ঠিক আছে, আমরা সরকার ধরেন যে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে একটা ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি 2014-তে শেষ হওয়ার পরও কোনোদিনও সেটা রান করে নাই। আমরা 3 মাসের মধ্যে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে কাজ করে সেটাকে অপারেশনাল করে ফেলছি। বুয়েটে আমার ডিজাইন সেমিকন্ডাক্টর ট্রেনিং অ্যাডভান্সেস অ্যান্ড রিসার্চ ফ্যাসিলিটি প্রথমবারের মতো, যেটার মধ্যে প্যাকেজিং, টেস্টিং এবং ফ্যাব্রিকেশন তিনোটাই থাকছে। তার প্রথমটার প্যাকেজ ডেলিভার হয়ে গেছে বুয়েটের কাছে, বাকি দুটো হচ্ছে। বুয়েট শুধু একা না, বুয়েট এখানে হোস্ট, সাথে 5টা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি নেওয়া হচ্ছে। তো আমি যে কথাগুলো বলতে চাচ্ছি যে আগে যেরকম যে মনে হয় যে না কিছু নাই, এটা কিন্তু ভুল। উই আর রেডি। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, সবাই বলবে কি কোথায় আমার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি? দেখেন, আমি একটা কথা বলি, একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বাংলাদেশে যদি করতে হয়, মানে এটা করার জন্য আমি সারাটা জীবন, মানে আমার 25 বছর এই ম্যানুফ্যাকচারিং এবং প্যাকেজিং এই দুটো সেক্টরকে নিয়ে কাজ করতে হয়। তো এখন আমাদের ঘটনাটা হচ্ছে যে আমাদের দেশে আপনার দরকার হচ্ছে যে ফ্ল্যাট ল্যান্ড, রেল লাইনের পাশে হওয়া যাবে না, আমাদের দরকার হচ্ছে প্রচুর পানি। ঠিক আছে, আচ্ছা, আরও কিছু দরকার আছে, আমাদের পাওয়ার সাপ্লাই দরকার, আমাদের ইন্টারনেট সাপ্লাই দরকার। আচ্ছা, ধরেন পরের দুটো কিন্তু হচ্ছে আমি টাকা দিব, আমার পাওয়ার জেনারেশন হবে, ইন্টারনেটের সাপ্লাই আসবে। আমাদের ফ্ল্যাট ল্যান্ড আছে, আমাদের প্রচুর পানি আছে, ঠিক না? তো এখন আমি ধরেন যে আমরা চিন্তা করলাম যে একটা গ্রুপ অফ ইনভেস্টর, প্রাইভেট, তারা বললো যে আমরা এটা করতে চাই। তো এখন দেখেন হচ্ছে কি, এআইয়ের যে চিপগুলো সেগুলো খুব অ্যাডভান্সড। তো এখন বড় বড় দেশ যারা, তারা সেটার দিকে চলে গেছে। তো ফলে কিন্তু যে এক ধরনের যে ট্র্যাডিশনাল বা লিগেসি, যেটাকে আমরা বলি লিগেসি নোড আর কি, তো সেটার কিন্তু 60% মার্কেট ডিমান্ড আছে। হ্যাঁ, তো ওই মার্কেটটার কথা কিন্তু এরা বলতেছে যে তোমরা কেউ নিবা। এখন মালয়েশিয়া প্যাকেজিংয়ে ওরা বলছে আমি অ্যাডভান্স প্যাকেজিং, মানে এআই রিলেটেড প্যাকেজিংয়ে চলে যাব, যে আর মনোলিথিক প্যাকেজিং না, আমরা 3 ডিমেনশনাল প্যাকেজিং করব। তো মনোলিথিক প্যাকেজিংটা কোথায় যাবে দৌড়ে? এখন এটার জন্য আমরা বসে আছি স্ট্র্যাটেজিক। আমি অনেক জায়গায় কথাটা বলি না। এটা কি যদি আবারও লেমন, এটা কি ওই যে চায়না যেরকম যে মানে সানসেট ইন্ডাস্ট্রির মতো রেলোকেশনে যায়, এখন কি আমরা কি ওই ধরনের রেলোকেশন ফ্যাসিলিটি নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে যে তাদের তো ধরেন প্রত্যেকেরই তো একটা জমির সীমাবদ্ধতা আছে, ফ্যাসিলিটি, কত ট্যালেন্ট ওখানে যাবে, ঠিক না? তাদের একটা লিমিট আছে। তো সেক্ষেত্রে আমরা যদি যেভাবে আমরা করি না কেন, সেটা আমি সব কিছু এখন বলবো না, কারণ হচ্ছে যে a good strategy is not to talk about that publicly. Good strategy is to actually keep it confidential until it is completely up and operational. তো তারপর ধরেন যে আমাদের এই যে প্রিন্টেড সার্কিট বোর্ডের উপরে যত ধরনের ইয়েগুলো হয়, যে প্রোটোটাইপিং, নতুন স্টার্ট আপ, তাদেরকে যেতে হয় যেসব দেশে, সেসব দেশে যাওয়ার জন্য অনেক সময় জিও পলিটিক্যাল ব্যারিয়ার আছে। বুঝতে পেরেছি। কিন্তু বাংলাদেশ একটা নিউট্রাল কান্ট্রি হিসেবে সেটা আমরা করতে পারি। তা আমি বুঝি না, মানে আমি বলবো না আমি বুঝি না, আমার মনে হয় যে আমাদের মানে এইটা কিন্তু আপনি এই কথাটা এনে আমাকে একটু কিউরিয়াস করে দিয়েছেন যে বাংলাদেশে কোনো জিওপলিটিক্যাল ব্যারিয়ার নাই, এটা কেন মনে করছেন?
জিওপলিটিক্যাল ব্যারিয়ার বলতে আমরা কি কারো শত্রু দেশ নয়, সেই আমরা হিসেবে- কাগজে কলমে নই, কিন্তু আমরা তো এইখানকার মানে জিও স্ট্র্যাটেজিক রিয়ালিটিটা তো অগ্রাহ্যও করতে পারি না। এখানে তো অনেক টানা হেঁচড়া আছে কিছু। হ্যাঁ, আছে। আমরা এটা কি কোনোভাবে ইম্প্যাক্ট করতে পারে কি? হ্যাঁ, করতে পারে, এবং আমরা হয়তো ইম্প্যাক্টেড হই, কিন্তু আমরা সেগুলো নিয়ে বলতে চাই না। কারণ হচ্ছে যে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যখন একসময় ইন্ডাস্ট্রিতে ছিলাম, তা আমি প্রোগ্রাম ম্যানেজার ছিলাম, আমি টেক্সাস ইনস্ট্রুমেন্টসে ছিলাম, আমেরিকার সবচেয়ে বড় ন্যাশনাল সেমিকন্ডাক্টর রিসার্চ কনসোর্টিয়াম প্রোগ্রাম ম্যানেজার ছিলাম। তো আমাদের ওখানে একটা কথা বলা হয়, এই কথাটা সব দেশেই সত্যি, মেক মাই সেলফ লুক গুড ইন ফ্রন্ট অফ মাই বসেস, এরকম একটা কথা। দেখেন, যে ধরেন যে কেউ যে কোনো দেশেরই হতে পারে, তার সেই দেশের জন্য টান থাকতে পারে, এবং সে তার মনে করতে পারে যে আমি ওই দেশকে পছন্দ করি না, কিন্তু আমি বাংলাদেশ, আমি যদি এমন একটা আইডিয়া আনি যেটা আমাদের আজকের যে অ্যাপলের যে আইফোনের যে টাচ স্ক্রিন তার থেকে বেটার, তাহলে পরে আপনার মনে হয় যে যে কেউ শত্রু এটা গ্রহণ করবে, সবাই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এবং এই জন্যই আমি সবসময় বলি যে এই যে কোনো ইন্ডাস্ট্রিতে আমাদের একটা মাথার মধ্যে ঢুকে গেছে, কেউ টাকা দিবে অথবা কেউ আমাকে কাজ দিবে, আমি অর্ডার ফুলফিল করব। আমি বলছি না, ডিসরাপ্টেড, কারণ হচ্ছে আইডিয়ার কোনো রিসোর্সের দরকার হয় না। নেলসন ম্যান্ডেলা যখন আপনার তাকে ডানজিয়ানে রাখা হতো, ও স্বপ্ন কোনো দিন ছাড়ে নাই যে আমার দেশ একসময় অ্যাপার্থিড থেকে বের হয়ে আসবে। আমার স্বপ্ন কেন লিমিটেড হবে? স্বপ্ন কিন্তু মানুষ সায়েন্টিফিক্যালি, আমার মাথার মধ্যে কিছু একটা আছে, সে দেখছে, সেই সাবকনশিয়াস মাইন্ড তখন ওভাবে করে আমার ইমাজিনেশনকে ক্লিক করতেছে। তো আমার কাছে যদি আপনি একটা উদাহরণ দিই, আমাদের দুটো অ্যাপ, ধরুন জাস্ট অ্যাপ, যদি আমরা এক বছরের জন্য আমাদের একটা প্ল্যান আছে, যে আমরা এখন একটা যে বেয়ার সামিট গেল, সেখান থেকে আমরা এইভাবে করে আমরা স্টুডেন্টদেরকে এই দুটো ভালো অ্যাপকে আমরা গ্লোবালি এক বছরের জন্য ফ্রি করে দিব, ঠিক আছে? 2 থেকে 5টা, ধরেন 5টা করার পরে তারপর আমরা যদি পাই যে একটা অ্যাপ এর পরের বছর 500 বিলিয়ন লোক পৃথিবীর, তারা শুধু $1 করে দিচ্ছে বছরে, দিচ্ছে যে আমি জাস্ট খালি ওটা আবার ইউজ করবো নেক্সট ইয়ারের জন্য, আমি এখানে আর ফ্রিতে না, আমি সাবস্ক্রিপশন করলাম, $500 বিলিয়ন আমার আসতেছে। $500 বিলিয়ন, দুইটা অ্যাপে $1 বিলিয়ন। আপনি দেখেন কোন ইন্ডাস্ট্রি। আমি যদি দেখাই আজকে যে আমি কত খরচ হয়েছে অ্যাপটা তৈরি করতে, বাংলাদেশে $1 মিলিয়ন না, 1 মিলিয়ন ভার্সেস 1 বিলিয়ন, আপনি ROI-টা দেখেন। আর যে আমি যে স্লোপটা বললাম যে আপনার এটা যদি আমি স্টক মার্কেট চলে যায় আজকে, এটা 8 গুণ স্পট। তো তাহলে পরে আমি যদি বলি আমরা যে $150 বিলিয়ন যে আমরা স্বপ্ন দেখি, সেটার পিছনে আমাদের নাম্বার সলিড 2035 ইনশাল্লাহ। তো আপনারা 8 দিয়ে গুণ দেন যে এত দ্রুত একটা দেশ উঠে আসলো, দ্যাটস এ $1 ট্রিলিয়ন ইকোনমি স্ট্যান্ডিং দেয়ার। তাহলে পরে আমি চ্যালেঞ্জ করতেছি, এসে যতই ইকোনমিক্স দেখাক, যতই দেখাক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে যদি if we have the integrity, competency, and we put our effort, definitely always it will be the winner. So we either win or we die. আগের মতো এরকম করলে হবে না যে আমরা হ্যাঁ, ওটা চলবে না। কারণ হচ্ছে আমার স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশ এমন একটা দেশ হবে ইনশাল্লাহ 10 বছরের মধ্যে, যে আমাদের উপরে ওয়ার্ল্ডের কিছু ডিপেন্ডেন্সি থাকবে, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার প্রোটেকশন। এটাই হচ্ছে যে বাংলাদেশের দাঁড়ায় থাকা, স্ট্যান্ডিং টল। আমরা জনাব এম এ জব্বারের কাছে একটু যেতে চাই, প্রেসিডেন্ট বাংলা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে বা দুজনের কাছ থেকে সরকারের রোড ম্যাপ, টোটাল ইকোসিস্টেম, চ্যালেঞ্জ, বৈশ্বিক বাজার, তরুণদের জন্য কিছু পরামর্শ এবং ভবিষ্যতের বাংলাদেশের জন্য এটা কী ধরনের কী বলে যে আশা বা সম্ভাবনা করছে, দক্ষ জনশক্তি কীভাবে গড়ে তোলা যায়, মোটামুটি একটা ধারণা পেলাম। এখন মানে এই যে একটা বিশাল একটা সম্ভাবনা ডায়াসপোরার কথা বলা হলো, কত 7,000-এর মধ্যে আপনি বলছেন 3,000-ই বাংলাদেশের, 3,000 বাংলাদেশি প্রফেশনাল ডায়াসপোরা, মানে এই টোটাল এর মধ্যে যে একটা মালা গাঁথার ব্যাপার আছে, এই মালা গাঁথার কাজটা কি এই আপনারা BSIA করছে, নাকি সরকারের কেউ করছে, নাকি কোনো দপ্তর আছে, কারা এটা, মানে এটার পিভটাল রোল কাদের? এটা রোলটা হলো যে আমরা ফাইনালি আপনাকে যেটা বলেছি যে সো উই আর মেকিং ইট আন্ডার দ্য সিলিকন রিভার আমব্রেলা। আচ্ছা, সো সিলিকন রিভার, এই যে একটা সিলিকন রিভার আমব্রেলা। সো অ্যাকচুয়ালি হি ইজ দ্য মিস্টার Professor Mustafa is the architect for it, and actually
ওনাকে ধন্যবাদ দেই, ধন্যবাদ দিলে কম হবে। ইটস নট অনলি আর্কিটেক্ট, চিফ আর্কিটেক্ট। চিফ আর্কিটেক্ট। সো আমরা সব জায়গা থেকে অবশ্যই ওনার সাথে ওনার সংযুক্তিতে একটা মোমেন্টাম পেয়েছে। এটা বাংলাদেশি মোমেন্টাম, যেটা আমরা বলবো সিলিকন রিভার মোমেন্টাম। সিলিকন রিভার। সো এখানে আমরা যখন আমরা ডায়াসপোরা যেটা আছে আমাদের ব্রেন গেইন আন্ডার, সো আমরা অ্যাকচুয়ালি উই ডোন্ট নিড দ্য হোল 3000 ডায়াসপোরা, উই নিড 10%। উই নিড সাম প্যাশনেট যারা ওই ধরনের অলরেডি আমরা পেয়ে গেছি। তারা এবার আমাদের এখানে আছে সব সময়। উই মেক মিটিং, আমরা সব সময় কমিউনিকেট করছি। আমাদের যেসব জায়গাগুলোতে আমাদেরকে টাচ করতে হবে আমরা স্ট্র্যাটেজি ওভাবে করছি। আমাদের লবিং হতে শুরু করে ভবিষ্যৎ স্ট্র্যাটেজি হতে শুরু করে সব জায়গায় আমরা পেনিট্রেট করতেছি। সো এখানে আমরা যেটা আমাদের বাংলাদেশের জায়গাটাতে আমি বলি যে এখন যেহেতু আমাদের সরকার পলিসি মেকাররা উইথ আস নাও উই গেট মাচ মোর। সত্যি কথা এই গত এই সিম্পোজিয়াম যেটা ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম বিয়া সামিট, পরের দিনই আমাদের মধ্যে নতুন একটা উদ্যম কাজ করছে। সেটা আমাদের প্রাইম মিনিস্টারের ঘোষণা, যেটা আমি বিশ্বাস করি যে পৃথিবীর সব জায়গায় আমাদের প্রবাসী বাঙালিদের মধ্যে পৌঁছেছে, যে আমাদের সরকার অলসো বিলিভ দ্যাট বাংলাদেশ ইজ নো মোর লাইক আমরা ট্রেডিশনাল যে স্কিল নিয়ে কথা বলতাম সেটা না। নাও বাংলাদেশ ইজ গোনা গো ফোর্থ ফর দিস ইজ অ্যান এজ ফর চিপ রেভলিউশন। This is for talent-based revolution, so that আমরা added value added আমাদের যেই শক্তি আছে, যে বাংলাদেশে যে জনগণের জনবল আমরা যেটা বলি ডেমোক্রেটিক ডিভিডেন্ড, সেটা। আর আরেকটা যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই ইন্ডাস্ট্রিতে বড় একটা শর্টেজ আছে ম্যান পাওয়ার। ওকে। সো স্পেশালি ডিজাইনের পার্টটা যেখানে এখানে আছে অনেকগুলো জায়গাতে আমরা দেখা যাচ্ছে, আমরা যতটুক আমাদের অভিজ্ঞতা দেখা যাচ্ছে যে আলটিমেটলি এটা আমাদের দিকে আমরা উই ক্যান পেনিট্রেট হিয়ার। ওকে, জি। প্রফেসর মুস্তাফা, আপনি আরএমজি সেক্টরের সঙ্গে একটা তুলনামূলক চিত্র দিয়েছিলেন আর কি, যে আমরা আসলে মানে এই প্যাশনটা পাবো কীভাবে? মানে আরএমজি থেকে তো অনেক হলো, আমরা পেয়েছিও অনেক, এখন যে মানে নেক্সট ফেজে যাওয়ার জন্য কেন আমরা এখানে থার্স্টটা দিব, মানে এটা যদি আরেকটু আমাদের। আসলে দেখেন আমরা তো গত 7 মাসে 22টা কোম্পানিতে গেছি, মালয়েশিয়া, সাউথ কোরিয়া এবং ইউএসএতে। তো আমরা তাদের সাথে যে ধরনের আমাদের যে ইন্টারাকশন ফিডব্যাক, ওরা আমাদেরকে যত কাজ দিতে চায় আমাদের এখন আমরা সাপ্লাই দেওয়ার মতো আমরা পারতেছি না। কারণ হচ্ছে শুনেন, আমাদের স্টুডেন্টদের ট্যালেন্ট সেটা হচ্ছে র ডায়মন্ডের মতো। আমাদের মেন্টর দরকার যারা এটাকে পলিশ করে দিতে পারবে, ঠিক আছে? আমাদের ইউনিভার্সিটিগুলোরও তাদেরও ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে নাম্বার অফ আপনার বলা যায় যে যারা মেন্টর করতে পারবে তাদের, কারণ কোয়ালিটি মেন্টরিং হতে হবে। আমরা যেটাকে বলি যে কোয়ালিটি, ইনক্লুশন, স্কেল অ্যান্ড স্পিড, চারটা একসাথে। হ্যাঁ, তো এখন এটা যদি আমাদের করতে হয় তো তখন সেটার জন্য আমরা এখন ধরেন যে এখন ডায়াসপোরা কিছুটা এগিয়ে আসছে, আমাদের দরকার খুব ফাস্ট আপনার মানে এগুলো রেডি করা। কাজ প্রচুর প্রচুর কাজ, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে আপনার কাজের জন্য লবিং করতে হবে না। না শুনেন, কাজের জন্য আমাদের আলহামদুলিল্লাহ যে পরিমাণ আমাদের যে কানেকশনগুলো যেগুলো আছে সেগুলো আমি উদাহরণ দিই আপনাকে। এসকে হাইনিক্স এই মুহূর্তে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আপনার এআই হার্ডওয়্যার কোম্পানি এই মুহূর্তে। তো তাদের যে প্রেসিডেন্ট চার্লস সান, তার সাথে আমার ব্যক্তিগত যে সম্পর্ক, যে তার সাথে প্রফেশনাল রিলেশনশিপের কারণে সে আমাদেরকে ফুল ডে হোস্টিং করলো। তাদের হিস্ট্রিতে নাই। আমরা যখন গেছি তখন তারা বলছে যে অ্যাপেলের, আমি বলবো না কে গেছিলো, একদম টপ থেকে তাদেরকেও ওভাবে, এইটা অর্থ না যে আমরা অ্যাপেলের থেকে বড় হয়ে গেছি, কিন্তু তারা বলতেছে যে এটা প্রমিজিং। অথবা ধরেন যে আমাদের এই বেয়ার সামিটে টেক্সাস ইনস্ট্রুমেন্টস, যে কোম্পানির ভ্যালুয়েশন $260 বিলিয়ন, 80,000-এর উপরে তাদের ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে, সেমিকন্ডাক্টর। তাদের দ্বিতীয় চিফ টেকনোলজি অফিসার ডক্টর আহমেদ বাহাই, হি ওয়াজ হিয়ার। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি যেটা বলতে চাচ্ছি, এমন দিন গেছে আমাদের এই রিসেন্ট পাস্টেও যে আমরা কোনো রকমের যে দরজা নক করে কাউকে ধরেন যে
মিড লেভেলের কাউকে এনে আমরা বড় করে ফোকাস করছি, ফটো কার্ড ছাড়ছি। জি। নো, আমরা ফটো কার্ড ছাড়ি, আমরা সাবস্টেন্স। তো এই জন্য আমরা একটা কথা বলছি যে সেটা হচ্ছে যখন যেখানে ওই যে একটা তিনটা আমি প্যারামিটার বলছি, যে ইন্টিগ্রিটি, কম্পিটেন্স এবং হচ্ছে এফোর্ট, যে ওই ধরনের ডায়াসপোরা, ওই ধরনের ইন্ডাস্ট্রি লিডার্স, ওই ধরনের একাডেমিক এবং গভর্নমেন্টের মধ্যেও চ্যাম্পিয়নিং, ঠিক আছে? এখন তো দেখা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন, ঠিক আছে? তো তাহলে পরে আমাদের অসুবিধা। আর আজকে জানেন, জি। আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি কানেক্টেড তরুণ সমাজের সাথে। আমি জাস্ট একটা উদাহরণ দিতে পারি। সেদিনকে আমি একটা বক্তৃতা দিই, তিনটা কথা সেখানে আসছে। এটা হচ্ছে সিলিকন রিভার, আমরা নেশন অফ ইনোভেশন হতে চাই, এবং হচ্ছে জুপিটার শট। জুপিটার কেন বলছি? মুন শট আমেরিকা নিয়ে ফেলছে, এখন অনেকে মার্সে যেতে চায়, আমি যা জুপিটারে যেতে চাই বাংলাদেশে। তো এই তিনটা যেভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে পজিটিভলি রেজোনেট করছে, ইট ডাজন্ট ম্যাটার যে কোন ওয়াক অফ লাইফ থেকে তারা আসতেছে অথবা কোন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা ইডিওলজি তাদের আছে, তারা দেখতে চায় একটা বাংলাদেশ যেটা কনফিডেন্ট অ্যান্ড এভরিওয়ান ইজ এনার্জাইজড। তাহলে পরে আর কি দরকার? মানে দে নিড টু গেট এ ম্যাজিক অফ ড্রিমিং বিগ। That's it. We should aim so high that we can just get closer but can't never reach that. That's the whole point. লাইক গার্মেন্টস আমরা সার্টেন একটা জায়গায় যেতে পারি যেই সময় জি। এটার অনেক গুণ বেশি আমরা এই ডিপ জন্য ট্যাগ সম্ভব। দিয়ে সম্ভব। আজকে আর এগোতে পারছি না, অনেক ফ্যাসিনেটিং, অনেক চমৎকার আলোচনা হচ্ছিল এবং আমি নিজেও খুবই মানে কি বলবো যে এনথ্রলড, হ্যাঁ, নোয়িং অল দি মানে পোটেনশিয়ালস অ্যান্ড উইচ উই ক্যান রিয়েলি হার্নেস। ইফ উই ক্যান হার্নেস দেন স্কাই ইজ দ্য লিমিট। সো থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর ডক্টর মোহাম্মদ মুস্তাফা হোসেন, কষ্ট করে আমাদের এখানে আসার জন্য। চিফ আর্কিটেক্ট, সিলিকন রিভার ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ সো মাচ। আমি জনাব এম এ জব্বার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রেসিডেন্ট বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, PSIA, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করব। আমরা আশা করছি যে এই সম্ভাবনার যে দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে, এখানে যে স্টেক হোল্ডারদের কথা বলা হয়েছে, যে ইকোসিস্টেম তৈরি করার জন্য অলরেডি আমরা অনেকটাই এগিয়ে গেছি। সেই এগিয়ে যাওয়ার পথে যারা আছেন, বিশেষ করে সরকার, নীতি নির্ধারক, পলিসি সাপোর্ট, এখানে পুঁজির দরকার, প্রযুক্তির দরকার, এখানে দক্ষ জনবলের দরকার, এখানে কন্টিনিউটি অফ পলিসি দরকার। সব কিছু মিলিয়ে এখানে আমাদের যারা এগিয়ে আসছেন, আমাদের যারা একাডেমিক্স আছেন, যারা ডায়াসপোরা আছেন, বিশেষ করে প্রফেসর মুস্তাফার মতো যারা বাংলাদেশের পাশে দাঁড়াতে চাচ্ছেন এই নতুন স্ট্রাইডে, নতুন অগ্রযাত্রায়, আশা করছি, এবং জনাব এম এ জব্বারের মতো যে উদ্যোক্তারা যারা আছেন, আগ্রহী উদ্যোক্তারা, তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পে এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে এবং আগামী দিনে নিশ্চয়ই আমরা 2030 মধ্যে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি তো বটেই, আমরা যে স্বপ্ন দেখছি $1 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন, সেটি বাস্তবায়ন করা অসম্ভব কিছু নয়। সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরের কোনো